নমস্কার। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে ওই কিংশুক লাহিড়ী তিনি তো এসেছেন সুধার সাথে দেখা করতে। সুধার জন্য ফুলের বুকেই শুধু আনেননি, কয়েক লাখ টাকা দামের একটা ডায়মন্ড নেকলেস নিয়ে এসেছেন উনি। তো সুধা তো এটা দেখে অবাক। তো ওদিকে তেজের সাথে যে এসছে চুমকি, তো সে বলছে এখনই তো খুব নারীবাদী নিয়ে কথাবার্তা বলছিল, এখন আবার ডায়মন্ড নেকলেস দেখে একদম ইয়ে হয়ে গেল, হাত পেতে আবার নিচ্ছে সেটাকে। তেজ না প্রচন্ড রেগে গেছে, তেজ হাতেই গ্লাস ভেঙে ফেলেছে আর হাতের মধ্যে কেটে গেছে। চুমকি বলছে কি হলো রে তোর, কি হলো রে তোর? ও বাবা, ওই মেয়েটাকে এমন কি বললাম আর তোর একদম গায়ে লেগে গেল। তেজ বলছে একদম চুপ করে থাকবে, হ্যাঁ, যার ব্যাপারে কিছু জানো না, মানে কারোর ব্যাপারে কোনো কিছু না জেনে এইভাবে মন্তব্য করবে না। তখন বলছে তোর এত গায়ে লাগার কি আছে রে? পটলা বলছে নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে, কোনো একটা কানেকশন আছে এই গুরুর মধ্যে আর ওই ওই ম্যাডামের মধ্যে, না হলে তো এরকম হওয়ার কথা নয়। ওদিকে সুধা বলছে যে মাফ করবেন, এত এক্সপেন্সিভ গিফট আমি নিই না, আমি নিতে পারবো না। তো বলছে না না, আহ, সেভাবে কেন বলছেন? দেখুন, আপনার সাথে আমি বিজনেস করতে এসেছি, আপনি আপনার এই ব্যবসাটাকে এত বড় জায়গায় নিয়ে গেছেন, এত একটা মানে কি বলবো, এমন একটা পজিশনে পৌঁছেছেন যে আমি নিজে এসেছি আপনার ব্যবসায় ইনভেস্ট করতে, আপনার ব্যবসাকে আরো এগিয়ে নিয়ে যেতে। তো এটা একটা ছোট্ট উপহার উপহার মনে করুন, আর আমাকে কিন্তু কেউ না বলে না। তো সুধা বলছে মাফ করবেন, তার জন্য একটা সামান্য উপহারও যথেষ্ট ছিল। এত এক্সপেন্সিভ উপহার আমি নেওয়া পছন্দ করি না, আমি নিই না, আমি নিতে পারবো না। তখন ওদিকে ইয়ে এসে বলছে আর কি, মেচকা, সুধা নিয়ে নাও, না করো না, উনি আবার একটু নাকি রকচটাও মানুষ, তো ইয়ে করে লাভ নেই, আমাদের ব্যবসাটাকে দেখতে হবে। তখন সুধা বলছে ঠিক আছে, আমি আপনার কথা রাখছি, আমি যদি এই গিফটটা নিই তাহলে আমাদের রিকোয়েস্ট আপনাকে রাখতে হবে, আমাদের বাড়িতে আপনাকে ডিনারে আসতে হবে, তাই বলছে। তো বলছে যে তাই, আচ্ছা ঠিক আছে, ডান, তাই হবে। কিংশুক রাজি হয়ে যায়। ওদিকে চুমকি বলছে যে এটা ওই ওর বাপের সব নোংরামির টাকায়, মানে টাকা, সেই টাকা দিয়েই ফুর্তি করতে এসছে এখানে, মানে কিংশুককে বলছে আর কি, সেই টাকা দিয়ে এখানে ওই দামি দামি গিফট টিফটগুলো কিনে দিচ্ছে। এই হারের মধ্যে যদি কারো অধিকার থাকে এই নেকলেসের উপর, সেটা আমার, এটা আমার বাবার টাকায় কেনা, এই জন্য এই হারটা আমি নিয়ে যাব এখান থেকে, চুমকি বলছে। চুমকি বলছে এই কিংশুককে আমি ছাড়বো না। তেজকে চলো আমার সাথে, চলো, বলেছিলে না তুমি যে আমার সাথ দেবে, চল চল আমার সাথে চল। বলে কি করছোটা কি তুমি, এখানে অনেক লোক আছে, সিকিউরিটি গার্ড আছে, একদম ছুঁড়ে না বাইরে ফেলে দেবে, হ্যাঁ, এইসব করতে যেও না, সময়ের অপেক্ষা করো, কোনো কিছু মন্তব্য করতে যেও না, অবজার্ভ করো। এদিকে কিংশুক কিন্তু অ্যানাউন্স করছে সবার মধ্যে যে এই তেজ বিকারীকে পুরো ওয়ার্ল্ডে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলাম আমি, আর সেটা আমি করেই ছাড়বো। এই বলে সবাই তো খুব মানে হাততালি দিচ্ছে। তো ঝিনুক বলছে তাহলে তো এবার দুটো আনন্দ একসাথে সেলিব্রেট হবে, একটা হচ্ছে দিদির ওমেন্স অব মানে বিজনেস ওমেন্স অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডের জন্য, আর আরেকটা হচ্ছে কিংশুক লাহিড়ী আমাদের বিজনেসে মানে জয়েন হওয়ার জন্য। তো এরকম দুটো একটা পার্টি হবে, এবার আনন্দ হবে, সেলিব্রেট হবে সেটার। এবার সুধা কিন্তু আলাদাভাবে একটা জায়গায় এসে দাঁড়িয়ে আছে মন খারাপ করে, আর তার এসব ভালো লাগছে না। তো মেজকা বলছে কি হয়েছে সুধা? বলছে মেজকা প্লিজ আমার বাড়ি যাওয়ার ব্যবস্থা করুন না, আর আমার এখানে ভালো লাগছে না এসব। বলছে কি বলছো তুমি এসব, কিংশুক লাহিড়ী আছেন। জ্যোৎস্না বলছে শোনো না, যতক্ষণ উনি আছেন ততক্ষণ বরঞ্চ থেকে যাও, তারপরে না হয় চলে যাবে, না হলে উনিও একটু বুঝতেই পারছো উনি আবার কি মনে করবেন যে তুমি চলে যাচ্ছ, তোমার সঙ্গে তো ব্যবসা করতে এসেছেন না উনি। বলছে আচ্ছা ঠিক আছে। এবার তো পার্টি শুরু হয়ে গেছে, সবাই মাস্ক পরে নিয়েছে আর সবাই নিজের নিজের মতো করে এনজয় করছে, ডান্স চলছে। তো রেশমি এসছে সুধার কাছে, বলছে বৌদি তুমি তো সকাল থেকে কিচ্ছু খাওনি, এ নয় ড্রিঙ্কটা খেয়ে নাও। সুধা তখন ড্রিঙ্কটা টেবিলের উপর রাখে, বলছে রেশমি আমি এখন কিচ্ছু খাবো না, আমার ইচ্ছা করছে না, যাও তুমি গিয়ে এনজয় করো যাও। এগুলো রেশমিকে পাঠিয়ে দেয় আর ড্রিঙ্কটা টেবিলের উপর রেখে দেয়। সুধা কিন্তু তেজের সাথে কাটানো লাস্ট মুহূর্তটার কথাও খুব ভাবছে। আর এদিকে গান শুরু হয়ে গেছে, ডান্স চলছে। আর ওদিকে ওই মেয়ে চুমকি, সে প্ল্যান করছে ওই হারের বক্সটা সে চুরি করবে। সেই জন্য কি প্ল্যান করেছে যে ওই সুধার জন্য যে শরবতটা রাখা হয়েছে টেবিলের উপর, তার মধ্যেও কিছু একটা মেলাবে, ওখান দিয়ে তো ড্রিঙ্ক সার্ভ হচ্ছে। তো সেই ড্রিঙ্কটা কিন্তু নেয়, নিয়ে এবার কি করে বদমাশি করে সেই গ্লাসের মধ্যে মিলিয়ে দেয়। তো সুধা তো এখনো পর্যন্ত খায়নি, এবার কি করে মিশি টিশি দিয়ে তেজের কাছে চলে যায়। তো তারপরে বলছে একবার নেশা হতে দে, তারপরে ওই গয়নার বাক্সটা আমার, আমি নিয়ে নেব, চুমকি বলছে। এবার কিন্তু চুমকি প্ল্যান করছে যে ওই কিংশুক লাহিড়ীকে নাকি শেষ করবে। তো তেজ বলছে এই কি বলতে চাইছো তুমি, শেষ করবে মানে এই নাকি বললে তুমি খুনটুন করো না? বলে না না, খুনটুন করবো না, কিন্তু এমন অবস্থা করবো যে ও বুঝতেই পারবে না ও বেঁচে আছে না মরে গেছে। তো বলছে শোনো, এসব না এত সহজ হবে না, হ্যাঁ, উনি বড় মাপের ব্যবসায়ী, ওনার কাছে যাওয়াটা অত সহজ হবে না, প্ল্যান করতে হবে। বলে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, প্ল্যান প্ল্যান, হ্যাঁ, কি প্ল্যান করা যায়? ভাবতে ভাবতে
বলে এই তো পেয়েছি, কালকে ওই সুধাময়ী বসু মল্লিকের বাড়িতে লাঞ্চে যাবে না? পেয়েছি মোক্ষম প্ল্যান। এবার ওখানে গিয়ে আমি ওকে সায়স্তা করবো, আর ওই মানে গয়নার বাক্সটাও ঠিক আমি উদ্ধার করে আনবো। এখন একবার হাতটা মানে হাড়টা হাতানোর একবার চেষ্টা করবে। এই তেজকে বলছে ডান্স করতে যেতে চুমকির সাথে। তেজ তো বলছে দূর, পারবো না আমি এসব। বলে, না তোকে আমার কথা শুনতে হবে, পারতেই হবে, চল আমার সাথে। এদিকে কিংশুক হাত বাড়িয়েছে সুধার দিকে ডান্স করার জন্য। সুধা বলছে সরি, আমি ডান্স করতে কমফোর্টেবল নই। এই বলে সুধা সরে যায়। তো কিংশুক আর বেচারা কি করবে, গিয়ে অন্য পাশে দাঁড়িয়ে পড়ে। আর এদিকে চুমকি তেজকে নিয়ে এসছে হুড়মুড়িয়ে একবার ডান্স করতে। আর সুধা ধাক্কা লেগে সুধা একদম তেজের গায়ের উপরে পড়েছে। তো তেজের সেই স্পর্শ, সেই অনুভূতি, সেটা সুধা বুঝতে পারে। আর সুধা কিন্তু তেজের দিকে তাকিয়েছে আর বলছে মনে মনে, এ একই স্পর্শ, এ একই অনুভূতি, এটা কেন হচ্ছে আমার? বলছে যে এই স্পর্শ আমার এত চেনা লাগছে কেন, তাই বলছে সুধা। ওই ছেলেটির মানে তেজেরই গালগুলো ছুঁয়ে দেখছে সুধা। দেখছে তো তেজই মনে হচ্ছে একদম। তেজ তো সুধার দিকে হাঁ হয়ে তাকিয়েই আছে, কারণ ওরও তো ওই একই অনুভূতি হচ্ছে যেটা সুধার হচ্ছে। সুধা কিন্তু তেজের সাথে ডান্স করতে শুরু করে দেয়, আর অদ্ভুতভাবে তেজও কিন্তু ডান্স করতে শুরু করে। একদম খুব ক্লোজলি ডান্স করছে তারা, যেন একে অপরের অনুভূতি বুঝতে পেরেছে। তো এদিকে চুমকি রেগে যাচ্ছে, আমার সাথে ডান্স করতে আপত্তি বোধ করছে, আর এদিকে এই ম্যাডামের সাথে তো ঠিক একদম চিপকে চিপকে ডান্স করছে, এইভাবে বলছে। আর ওদিকে একই জিনিস ইয়েও বলছে, কিংশুক বলছে আমাকে রিফিউজ করে উনি কার সাথে ডান্স করছেন। আর একইভাবে ওদিকে কিন্তু ঝিনুক, সমুদ্র, জ্যোৎস্না সবাই ডান্স করছে, কিন্তু সবাই যে সুধাকে ডান্স করতে দেখে কিন্তু অবাক, এইভাবে একজন আননোন পার্সনের সাথে। ঠিক একইভাবে ওদিকে বাড়িতে ঠাম্মির কিন্তু মানে আশুতোষের মা যেই কথাগুলো বলেছে না, সেই কথাগুলো কিন্তু খেলে গেছে। মানে একদম মানে কি বলবো, মানে ওই কথাগুলোই ভাবছে যে এরকম পার্টিতে গেছে, না জানি কি করবে, যদি অন্যজনের ওর উপরে চোখ পড়ে, কিংবা ওর যদি অন্যদিকে মন চলে যায়, এই সব উল্টোপাল্টা কথা কিন্তু ভাবছে বসে বসে। তখন সেখান থেকে আশুতোষের মা আসছে, বলে কি ভাবছেন, এই এতটা চিন্তা ভাবনা করা আপনার ঠিক নয়। কিন্তু আপনি কি একটা খবর জানেন, ওই যে সুধা যে ডান্স করছে সেই খবরটা কিন্তু দিয়ে দেয়। ঠাম্মি তো শুনে অবাক। তো বলছে কি বলছো, বলে হ্যাঁ এই তো দেখুন, আমি তো ওটাই দেখছিলাম, আপনাকে বললাম না, দেখুন ওটাই হচ্ছে, এই যে নিউজে হচ্ছে, তো দেখুন দেখুন। তখন মোবাইলে দেখছে যে সুধা অন্য কারোর সাথে মানে ডান্স করছে। তখন তো ঠাম্মির এটা শুনে আরো চিন্তা হয়ে যায় দেখে আর কি। মেচকা বলছে সুধা এটা কার সাথে ডান্স করছে, তাও আবার এরকম ভাবে, ওর হলোটা কি? আর কিংশুক তো একই আমাকে রিফিউজ করে, এটা কে, কার সাথে ডান্স করছে? সুধা কিন্তু আসলে ওই যে মানে কিংশুক যখন হাতটা বাড়িয়ে দিয়েছিল ডান্স করার জন্য, সুধা তো না করেছিল। তখন কিন্তু সুধা ওই মানে শরবতটা খেয়ে ফেলেছিল, যেখানে ওই নেশার জিনিস মেশানো ছিল, চুমকি মিশিয়েছে। সেই জন্য সুধার কিন্তু হালকা নেশাও হয়েছে। ওই নেশার ঘরেও সে কিন্তু তেজকে চিনতে ভুল করেনি। তো ঝিনুক, সমুদ্র, জ্যোৎস্না সবাই চলে এসছে। সুধাকে সরিয়ে নেয় ঝিনুকে, দিদি তুই কি করছিস, কার সাথে ডান্স করছিস, এখানে সবাই দেখছে, মিডিয়া প্রেস সবাই আছে, কি করছিস? বলে তেজ 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 দেখ, তেজ এসেছে। বলে জামাইবাবু এখানে কোত্থেকে আসবে? চুমকি ফটাফট একদম তেজকে সরিয়ে নিয়ে চলে যায়, যে এই তুই কি করছিস, এতক্ষণ তো নিজেই বলছিলি কেস খাবো কেস খাবো, এখন তো তোর জন্য আমরা কেস খাচ্ছিলাম, চল এখান থেকে চল, এই বলে তেজকে নিয়ে চলে যায়। তেজ কিন্তু কিছুতেই যেতে চাইছে না, মানে সুধার কাছে গিয়ে আরো বুঝে গেছে তার সাথে একটা কোনো কানেকশন আছে তার, কিন্তু তাকে জোর করে নিয়ে চলে যায়। আর সুধা তো তেজ তেজ করছে। এবার ঝিনুক বলছে জামাইবাবু এখানে কোত্থেকে আসবে? মেচকা বলছে তুমি ড্রিঙ্ক করেছো? ঝিনুক বলছে ড্রিঙ্ক করেছিস? তখন কিংশুক লাহিড়ী বলছে তাতে কি হয়েছে, ওনার দিন আজকে, উনি করতেই পারেন, জাস্ট এনজয়। তখন সমুদ্র বলছে এনজয়মেন্টের জন্য উনি এসব কিন্তু পছন্দ করেন না। আর জ্যোৎস্না বলছে মনে হয় কোথাও একটা কনফিউশন হচ্ছে, মনে হয় ওর ড্রিঙ্কের গ্লাসটা কেউ পাল্টে দিয়েছিল। তখন মেচকা বলছে এখানে এসব কে করবে? তখন বলছে হয়তো ও খেয়ে ফেলেছে হয়তো আজকের দিনে। তখন ইয়ে বলছে আর কি, আশুতোষ, সুধা কি এমন মেয়ে, জানেন না সুধা কেমন মেয়ে, সুধা এইসব করার মেয়ে, তাই বলছে। কিন্তু সমানে তেজ তেজ করেই যাচ্ছে। তেজকে তো টানতে টানতে বাইরে নিয়ে আসে চুমকি, আর বকা বকি করছে যে তোর জন্য আমার হীরের হারটা মিসিং হয়ে গেল, পেলাম না আমি ওটা, আরে কিংশুকের সাথে আমি বদলা নিতে পারলাম না, তোর জন্য সবকিছু হলো। তেজের এসবে কোনো কান নেই, তেজ ভেতর দিকে তাকিয়ে আছে, মানে ও বলছে কিরে এত কথা বলে যাচ্ছে তোর কানে ঢুকছে না, তুই ওই দিকেই তাকিয়ে আছিস, হ্যাঁ কিসের এত মোহরে, ওই মেয়েটার প্রতি কিসের এত মোহ তার, এইভাবে বলছে। তেজ কিন্তু পুরো চুপ করে আছে, আর মনে মনে বলছে আমার মনে হচ্ছে আমি ওকে চিনি, আমি ওকে চিনি, মনে মনে শুধু সুধার কথাই ভাবছে। আর পটলা বলছে আরে না না, মনে হয় ওই দামি হারটা চুরি করার চেষ্টা করছিল। কি বলছে না না, এবার তো কালকে ওই বাড়িতে যেতেই হবে ওই হারটা নিতে। এবার সুধা বলছে প্লিজ আমাকে বাড়ি নিয়ে চলো, আমার মাথাটা ভার ভার লাগছে। যখন সুধাকে নিয়ে যাচ্ছে, তখন সেই ম্যানেজার যে তেজকে দেখেছে, সে তেজ আর সুধা যে পেস্ট্রিটা এখানে প্রায় আসে তো ওরা এসে অর্ডার করে, সেটা নিয়ে এসেছে, এই যে আপনার আর মিস্টার তেজ বসু মল্লিকের জন্য। তখন তো আশুতোষ বলছে কি করছো তুমি, জানো না যে তেজ বসু মল্লিক মা, বলতে গিয়ে থেমে যায়, বলছে উনি মিসিং, তুমি জানো না? তখন বলছে কি বলছেন আপনি, আমি তো একটু আগেই ওনাকে দেখলাম। এটা শুনে জাস্ট সবাই মানে জ্যোৎস্না আর যারা 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 ওখানে আছে প্রেজেন্ট সবাই অবাক। আর সব থেকে বেশি অবাক হয় সুধা, কারণ সুধা একটু আগে ফিল করেছে তেজকে।
ও বলছে যে তেজ এসেছিল, এখানে তেজ ছিল। আর সবাই তো ওটা শুনেছে যে ম্যানেজারও এক কথা বলছে তেজ এসেছিল, সবাই তো অবাক হয়ে যায় আর ম্যানেজারের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো পরের সপ্তাহে মানে পরের দিনের যেটা ঝলক আগামীকালকে, সেটা হচ্ছে তেজ কিন্তু পৌঁছে যাবে সরাসরি নিজের বাড়িতে আর সরাসরি সুধার কাছে। এটাই দেখতে চলেছি আমরা আগামীকালকের রিভিউতে। অপেক্ষায় থেকো সবাই, দেখা হচ্ছে আগামীকালকে। তো পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে কিন্তু আমাদের চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টটা অবশ্যই করবে। ভালো থেকো সবাই, টাটা।